Power চুমুকে অ্যাকশন। সোজা হয়ে বস। শোন, আমি পিছন থেকে ঠেলা দিব আর তুই সামনের দিকে প্যাডেল মারবি, ওকে? যেন আবার উষ্টা খাই। দোস্ত, আমি উষ্টা খাইতে পারবো না, বুঝছিস? বুঝছি সমস্যা সাইকেলের ভিতরে। ও আমার পছন্দ করে না, এই জন্য আমার কথাটা শুনতে চান। এইসব আজে বাজে চিন্তা ভাবনা তোর মস্তিষ্ক থেকে বাইর কর। সাইকেলে মনোযোগ দে, সাইকেল তোর কথা শুনবেই। ধর। এবার যদি উষ্টা খাইছি এবার কিন্তু শেষ। আর সাইকেলও চালাবো না, সাইকেল দিয়ে কিন্তু বাইরে যাবো আমি। তুই টেনশন নিতেছিস কেন? বুড়া বয়সে মনে প্লেন চালানো শেখা যায়, আর তোর মতন পাহাড়ের মতন একটা লোক। হ্যাঁ, তুই আর যাই হোক সাইকেল চালাতে গিয়ে মরবি না। ধর, সোজা মনোযোগ দে। বিসমিল্লাহ। আরে কি হলো? ঠিকভাবে ধরতেছিস না, এদিকে কাইট হয়ে যেতেছে কেন সাইকেল? ধর। আমি ধরছি ঠিকই। বিসমিল্লাহ। সোজা হয়ে বস না। ঠিকভাবে ধর। আর এই স্লো করতে গেলে এটা ব্যালেন্স করতে পারবে? ধর দিব। একটু জোরে ঠেলে দিবি। ওকে, রেডি, চল। ওকে, ধর। এই তো শাবাশ। ধর। আরে ধর। এই ব্রেক ধর। ভাইয়া একটু তোলেন না। ওই আরে ভাই, সাইকেল না ভাই, আমারে তোলেন। সরি। আমি আসলে খেয়াল করিনি। ইস, খুব লাগছে না? হাত ধরেন। ইস, সরি। ব্যথা পাইছেন না? খুব লাগছে? হ্যাঁ, নাকি মজা পাইছেন? মজা পাই নাই, এইখানে লাগছে। সেটাই, পড়লে লাগে, ব্যথা পায়। আমিও পাইছি এইখানে। খুবই সরি, বিশ্বাস করেন আমি আসলে ইচ্ছা করে এটা করতে চাই না। লার্নার তো, নতুন শিখতেছি। তো শিখতে চান, ভালো কথা। এই জন্য কি আপনি অন্যের শরীরের উপর উঠে যাবেন নাকি? আমি তো উঠি নাই, সাইকেল উঠি। হ্যাঁ, ওইটাই মিন করছে, অন্য কিছু মিন করি না। ঠিক আছে, শোনেন, এরপর থেকে সাইকেল চালালে ঠিকঠাক মতো মাথা আর মগজ আর চোখ সব খোলা রেখে চালাবেন, ঠিক আছে? কিন্তু খবর আছে। ঠিক আছে, আমি কিন্তু খুবই সরি, বুঝছেন? আর আমার এটা মনে থাকবে। আর আমি সাইকেল খুব সাবধানে চালাবো। আর আপনি প্লিজ কিছু মনে করেন না। না, কিছু কেন মনে করবো না? আপনার ইচ্ছা হয়েছে, আপনি সাইকেল চালানো শিখবেন। সাইকেল চালাতে গিয়ে আপনি মানুষ মেরে ফেলেন, মানুষ কেন কিছু মনে করবে বলেন? আপনি মানুষ মেরে ফেলেন, তারপর আপনি সরি বলবেন আর সুরেলা কণ্ঠে বলবেন, প্লিজ কিছু মনে করবেন না। বাস, হয়ে গেল সমাধান। সরি বলছো তো রাতে। বাদ দিব মানে? দেখছো স্যার কেমন পালা দিছে? ব্যথা পাইছি না আমি? ভাইয়া শুনেন, দুইটা কথা মনে রাখবো। হ্যাঁ, পুরুষ মানুষের সাইকেল চালানোর সময় আর কেসে ক্লিনিক ছাড়ার সময় টাকা ইউজ করতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। তোর মনে আছে তুই কি করছিলি? কি করছিলাম? তোর মনে নাই তুই যখন সাইকেল চালানো শিখতেছিলি আর আমি যখন তোর হেল্প করতেছিলাম, ওই টাইমে তো তুই ঠিক সেম ঘটনাটা ঘটাইছিলি, মনে নেই? যা ক্লাস বেড়ে যা। আবার দে।
তুই ঠিক মতো ধাক্কা দিতে পারছ আমার দে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 Power. Chumuke action. দোষ টাকা অবশ্যই তোরে বলছিলাম মানুষ দেখলে ভয় না পায়, ব্রেক ধরতে খরচ নাই কেন? যেটা ধরি নেই আমি কি করবো সেটা বল। সরি বলে তো। হ্যাঁ হ্যাঁ সরি বলবো, সরি বলে আরো বেশি পায়ে বসবে, উল্টা পাল্টা পিক আপ নিবে, এটা তো দেওয়া যাবে না। 5 টাকা নেই। আচ্ছা আমি যেটা বলতেছি আমার সাথে শুধু তুই হ্যাঁ ভাইয়া, সমস্যা কি আপনার? সমস্যাটা কি? আপনাদের মতো মানুষদের জন্য না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। কি এমন বড় একটা স্বাস্থ্য বানাচ্ছেন সেটা নিয়ে আপনি রাস্তাতে আসতেছেন, আপনার জন্য রাস্তা কিছু দেখা যায় বলেন আমাকে? তার উপর আপনি বিন্দাস ফোনে কথা বলতে আসতেছেন, কি সমস্যা? মানুষজন শান্তিতে একটু সাইকেল চালানো শিখবে সেটা পর্যন্ত পারতেছেন আপনাদের জন্য। একে তো দোষ করলেন, ব্রেক না ধরে আমার শরীরটাকে ব্রেক বানাইলেন। ও একটু সরি বলবেন, আমাকে টেনে তোলার ট্রাই করবেন, তাই না উল্টা আমাকেই বকছেন। মানে আপনারা পারেন না। পারি মানে দেখছস তুই বলতেছে আমার দোষ ছিল, আমি নাকি দোষ করছি? দোস্ত বাদ দেস না ভাইয়া। আপনি কি আপনার মাংসে বেশি ব্যথা পাইছে? না ভাইয়া ব্যথা পাইছে, আমি আঘাত পেয়েছি। আঘাত পাইছে দোস্ত, ব্যথা পাইনি। তুই সরিটা বলে দে, ঝামেলাটা শেষ করে দে এই জায়গায়। আমি সরি বলবো না। ভাইয়া আমি সরি। আপনি সরি বলতেছেন কেন? যে দোষ করছে তাকে সরি বলতে বলুন। দোষটা কি আমার ছিল? না না না, দোষ আমার। হ্যাঁ দেখেন আপনার সাথে আমি কথাবার্তা বাড়াইতে চাইতেছিলাম। ফাইন, সরি। 20 টাকা দে, 20 টাকা দে। দে না। আরে দিয়ে দিস আবার। এই যে নেন 20 টাকা দিলাম, পাশে যাবেন একটা মলম কিনবেন ব্যথার। যেখানে যেখানে ব্যথা পেয়েছেন সেখানে সেখানে মলমটা লাগাবেন, ঠিক আছে? ধরেন, আশা করি ঠিক হয়ে যাবে। 65 সালে জাঙ্গানায় বসবাস করতেছেন? মানে 2024 সালের জিনিসপাতির দামের হিসাব তো আপনার কাছে নাই। 20 টাকা আপনি রেখে দেন, সামনের দোকান থেকে ললিপপ কিনে খাইতে খাইতে বাসা নেই। বেশি কথা বলেন আপনি। যে আমি জানি আমার স্বাস্থ্যের মতো আমার সবকিছু একটু বেশি এখন একটু উপকার করে। 20 টাকার বেশি উপকার আমি আপনাকে করতে পারবো না। আপনার কাছ থেকে যেও টাকা চায় না। আবার হাত দুইজন ধরুন, একে তুলুন। অসম্ভব। হইতেই পারে না, আমরা তো পারবো না। দোষ চল। খুব সহজে ক্ষমা করে দিছি বলে মনে করেন না আর কিছু করতে পারবো না। আমাকে যদি তুলতে না পারেন, আপনি বাসার ঠিকানা খুঁজে বার করে আপনার বাসায় গিয়ে বিচার করুন। মনে আছে একবার গিয়েছিল লোকটা আমাদেরকে না উঠে নিজে হাঁটা শুরু করছিল। হ্যাঁ এবার দেখতে পারো কিন্তু তুই ব্যাপারটা। আরে রাগ করিস না, এটা তুমি রাগ করে লাভ আছে নাকি? আজ এরা আরে আমি তো এমনি বলছি। এই বেটা কিছু বোঝস না? বাবির যেখানে দেয় বইখানে সালাম দিবি। বাবি যা বলবে খালি তাই শুনবি, বুঝছিস না? হ্যাঁ, বাবির লোকে যদি কেউ বেয়াদবি করে খালি আমার এসে বলবি। আমারে বলবি যে বাবির লোকে কেউ যদি বেয়াদবি করে, বুঝাইতে পারছি? সাব আই চুপ, তোর বাবি আসতেছে। এই এই থামো।
হ্যাপি বার্থডে টু মি। বাবু কি কপাল আমার, আমার জন্মদিন আর আমি উল্টা তোমার গিফট দিতেছি। নাও তোমার জন্য একটা দামি গিফট আনছি। বাবু তুমি আমার মতো ছেলে পাবা না তো, তোমার যে পরিবার লাভ করি আমি, রাত দিন 24 ঘন্টার মধ্যে তোমারই স্বপ্ন দেখি। নাও আই তুমি নাও কিউট ভাই। আপনি রিক্সা থামাচ্ছেন কেন? আমি বলছি থামাইতে, চলেন। বাবু বাবু চা কি দাও? ভালো থাকো, চল। Power. Chumuke action. তুই আর কথা বলিস না। আজকে থেকে আর কোনোদিন যদি তুই সাইকেল চালানোর কথা বলছিস তোরা আমি পিটাবো। আমার কোনো টুরমুর কিছু দরকার নেই। বাবা রে বাবা। না শোন 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 শোন, কই যেতে চাস? আরে দৌড়ে দিছিস কেন? আরে দাঁড়াই। আরে দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? আপনার সাইকেলকে আপনার কথা এখনো শুনিনি? যে অবস্থা দেখতেছি এই জীবনে শুনবে বলে মনে হয় না। হ্যাঁ সেটাই তো হবে না। শোনেন, সাইকেল কেন আছে? সাইকেলের উপরে মানুষ উঠবে, উঠে চড়বে। সাইকেল মানুষের কাঁধের উপরে চড়ে বসে, ঠিক আছে? যতদিন এটা কাঁধের উপরে রাখবেন ততদিন আপনার পা দিয়ে হাইটে হেঁটে যাইতে হবে সব জায়গায়। শোনেন, সাইকেল নামান, আমি আপনাকে সাইকেল চালানো শিখাইতেছি। নামান। কি সাইকেল চালানো শিখাবি? ওটা তুমি নেওয়া। হ্যাঁ আমি চাই সাইকেল চালাতে পারি না ওইভাবে, আমি বুঝতে পারছি, বাট আমি ডিরেকশন তো নিতে পারি। আমি আপনাকে ডিরেকশন দিচ্ছি, আপনি আমার কথা শুনুন। সাইকেল চালাতে গেলে প্রথমে আপনার মাথায় কি রাখতে হবে? আপনার সাইকেল চালানো শিখতেই হবে, ঠিক আছে? আর যখন আপনি সাইকেলের উপর উঠে বসবেন তখন আপনার চোখগুলো থাকতে হবে সবসময় সামনের দিকে, ঠিক আছে? সবসময় সামনের দিকে, হাত পা কাঁপানো যাবে না, চোখ থাকতে হবে সামনের দিকে। বুঝা গেছে কথা? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সাইকেলের ব্রেক আছে, ঠিক আছে? দেখছেন এগুলো হচ্ছে ব্রেক। ব্রেকগুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এগুলো ব্রেক। আপনার মাথার ব্রেন যদিও কাজ না করে, আপনার ব্রেক কাজ করাইতে হবে, ঠিক আছে? এখন উঠে বসেন, আমি আপনাকে নিচের জায়গায় ডাকা দিচ্ছি। এই কি, আপনি তো প্রচুর মানুষ মেরে ফেলতেছেন। সরি ভাইয়া, সেফটি গার্ড আছে না? চলেন চলেন, হ্যাঁ চোখ সামনের দিকে, ঠিক আছে? ইনশাল্লাহ দেখি। রেডি? ধরতে যাও। আর আপনি ওরে ছাড়েন, নিজে বলবেন সামনের দিকে, সামনের দিকে। এই তো এই তো এই তো, সোজা সোজা চোখের সামনে সামনে। না ঠিক আছে, আমি পারলাম না। তুই তো ঠিক মতো ডিরেকশন দিতে পারছ, ব্রেক না দিয়ে করে তো সবাই লাগাই দিই আমি। আরে বাহ, এই যে শুনছেন, কংগ্রাচুলেশন। কাউকে থ্যাংক ইউ বলে ছোট করব না, আপনি অনেক বড় কিছু প্রাপ্য। বড় কিছু? সেটা কি? এখন জানি না, জানতে বলবো। আপনি সেদিনকে আপনার সরিতে পোষায় নাই? হ্যাঁ আপনি আমাকে বলতেন, আমি আপনাকে বস্তা ভর্তি সরি দিয়ে আসতাম, আপনি বাসা পর্যন্ত চলে আসছেন। ওয়াও, খুব ভালো। শোনেন, আমি সেদিন ভুল করছিলাম, আমি জানি, আর এই জন্যই আমি আপনাকে সরি বলছিলাম। কিন্তু আপনি যাওয়ার সময় কাজটা কি করছেন? হ্যাঁ আপনি আমাদের দুইজনকে টান দিয়ে ফেলেতে তারপর চলে গেছেন। আপনি কি আপনার ওই যে শক্তির প্রমাণ দিয়ে গেছেন, তাই না? হ্যাঁ আর এখন কেন আসছেন? আমার মাকে বিচার দেবেন? মাকে ডাকবো? আপনি একটু বেশি কথা বলেন, আসলে মেয়েরা না একটু বেশি বোঝে সবসময়। হ্যাঁ আমরা মেয়ে বেশি বুঝি। আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আমি কি কখনো আপনাকে বলছি একবারও যে আমি বিচার দিতে আসছি আপনার বাসায়? তাহলে আপনি কেন আসছেন? এই যে গিফট বক্সটা দিতে আসছি। ও মাই গড, ওই দিন আপনাকে হাতটা দিয়ে আমি হেল্প করছিলাম উঠানোর জন্য, আপনি এই জন্য গিফট বক্স নিয়ে আমাকে প্রপোজ করতে চলে আসবেন? হ্যাঁ চেহারা দেখছেন আয়নায়? আপনার সাথে যায় আমার?
আসলে আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্যা আছে। সরি, আপনার মুখে সমস্যা, সাথে ব্রেনের সমস্যা আছে। ফ্যামিলিকে বলবেন যেন ডাক্তার। সেই জ্ঞান আপনার দাও লাগবে না। মেয়ে মানুষ জ্ঞান না দিলেও ঠিক হয় না। আমি কি একবার আপনাকে বলছি যে আমি প্রপোজ দিতে আসছি? তো আপনি কেন আসছেন? বিয়ে করতে? আপনি আমার দ্বিতীয় বউ হওয়ার খুব শখ। মানে আপু, আমি বিবাহিত, আমার বউ আছে, বাচ্চা আছে। এই পথ দিয়ে যাচ্ছিলাম, একটা ভাই খুব রিকোয়েস্ট করে বলল যে এই গিফট বক্সটা একটু দিয়ে যেতে, তাই আসছিলাম। কিন্তু আমি আগে যদি জানতাম যে এটা আপনার বাসা, আমি কখনোই আসতাম। এটা তো আরো খারাপ করছেন আপনি। একটা বখাটে ছেলে আপনাকে এসে দিয়ে বলবে যান একটা অপরিচিত মেয়ের বাসায় গিয়ে এটা দিয়ে আসেন, আপনি সুরসুর করে চলে আসবেন তার জন্য? হ্যাঁ শোনেন, এই বক্সটা আপনাকে যে দিছে আপনি তার কাছে যাবেন, তার মুখ বরাবর এই বক্সটা ছুঁড়া মারবেন। পারবেন না? পারবেন। আর আপনাকে আমি আবারও ভুল বুঝছি, তার জন্য সরি। যান। কি মুসিবতে পড়লাম রে বাবা। আপা, আপা, আপনার জিনিস আপনি সামলান। কি যাবো না? কতদিন সহ্য করবে এগুলা? লাই পেয়ে গেছে। বলি ওরা অনেক বড় ক্ষতি করে ফেলবে, উদয় একটা প্যারা দিয়ে দিস না, যাইস না ওদের কাছে। ক্ষতি করবে এখন কি? কিছু তুই আমার সাথে আমি বলছি এটা কেচাল হইবে, বুঝতেছিস না কেন? ভাবিরে যেখানে দেখবি সেখানে সালাম দিবি, ঠিক আছে? হ্যাঁ বেটা, তোর নামে কমপ্লেন আছে, সালাম দাস না। ভাবিরে দেখা মাত্র সালাম দিবি। সমস্যা কি আপনার? আপনি কিছু বলি না দেখে আপনি যা খুশি তাই করবেন? আমি তো চাই তুমি আমার কিছু বলো। এই তোমার মিজাজ এত গরম কেন? তোমার না আমি বারবার বলছি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমার ভালো লাগে না? একটু ভালোবাসে দেখো না। তুমি যদি আমার ভালোবাসে বিয়ে করো, পৃথিবীর সব থেকে ভালো মানুষ হবো আমি, কি বলো? কাকে বিয়ে পাবো? আপনাকে? দুনিয়াতে কি ছেলের অভাব পড়ছে যে আপনার মতো ছ্যাচর বখাটে ছেলেকে আমি বিয়ে করতে যাব? হ্যাঁ, আপনার যে চোখ দুটো আছে না, এই চোখ দুটা থেকে এইসব স্বপ্ন না আপনি বাদ দিয়ে দেন, বুঝতে পারছেন? ভালো হওয়া ট্রাই করেন। ট্রাই তো করতেছি। আরে তোমার তো আমি ভালোবাসি। যদি আমি তোমার ভালো না বাসতাম, তাহলে কবে উঠাই নিয়া কলঙ্কের দাগ লাগাই দিতাম, তখন তুমি সুর সুর করে আমার বিয়ে করতা। আর তুমি আমার মতো ছেলে পাবা? এখানে কেউ হিরোগিরি দেখাইতে আসবে না। তোমারে ভালোবাসি, এই জন্য কিচ্ছু বলতেছি না। একবার শুধু ভালোবাসো। এটা যে মারামারি করলো না, তোমার তো লাঠি মানে না, একটু আদর করো, কি বলো? ভালোবাসি এরম করো কেন? দেখা রেখো, ঠিক আছে? আবার দেখা হবে। চল দোস্ত, তোরা তো এত করে না করলাম যে লাঠি নিয়ে এসব কাহিনী করিস না। এখন দেখি রাস্তা আমার দেখি একটা সিঙ্গিড হয়ে গেল, কি একটা বাজি বিয়ে করে দিলাম আমার সাথে। তো কি করবো আমি? অন্যায় সহ্য করবো? সহ্য করা ছাড়া তো আমাদের কিছু করার নাই, তাই না? বাদ দে, চল কাকার গিয়ে ফুচকা দোকানে যাই, ফুচকা খাই। কাকার হাতে ফুচকা আমি খাই না। আমি যাবো না, আমার সমস্যা আছে, আমি প্যারা লাগতেছে আমার। আরে বাবা, তুই এগুলা জিনিস নিয়ে চলতে পারবি, সমস্যা তো আর বাড়বে। আর বাজে ছেলেদেরকে নিয়ে হলে সমস্যা আরো বেশি বাড়বে। সমস্যা ওইখানে না, সাইকেল নিয়ে ছেলেটা আসলো না, ও দেখছে না আমরা এখানে একটা ঝামেলায় পড়ছি, ও আসছে। আমি ভাবছি ও দাঁড়াইছে প্রতিবাদ করার জন্য, ইভেন আমি টাকাইছি পর্যন্ত হেল্পের জন্য, না ও চলে গেছে। আরে আমিও তো ভাবছি, তারপর বুকটা কত চড়া হয়ে গেল, তারপর বুকটা আবার। আরে তো চল, বাদ দে এগুলা, চল চল।
সাইকেলওয়ালা, এই যে মিস্টার, আপনাকে বলতেছি, এদিকে আসেন। যে আমাকে বলছেন? কি ব্যাপার, এমন অপরিচিতদের মতো বিহেভ করছেন কেন? যেন আমাকে চিনেনি না, প্রথম দেখছেন। এনিওয়ে, নাম কি আপনার? তাহির, মোহাম্মদ তাহির। আমি মায়া। আপনি কি আমার কিছু চুরি করেছেন? না তো। ডাকাতি করেছেন? না। আমি কি আপনার কাছে টাকা পাই? সেটা এই জীবনে তো সম্ভব না। তাহলে আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? ওই পালাচ্ছিলাম না তো। মিথ্যা কথা বললে কিন্তু আমার রাগ কন্ট্রোলে থাকে না, রাগ উঠে যায়। তাহলে তখন কি করলে রাগ কন্ট্রোলে চলে আসে? সত্যি বলে দেন, এমনি রাগ নেমে যাবে। সত্যি 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 অনেকবার বলে ফেললাম, এখন রাগ কন্ট্রোল। রাগ কিন্তু আরো বেড়ে যেতেছে। সরি, রাগ বাড়ানোর কিছু নেই। আসলে হয় কি, লাস্ট কয়েকদিন ধরে নিজের কাছে খুব বখাটে মনে হচ্ছে, তাই পালাচ্ছিলাম। মানে ওই যে বখাটে ছেলেগুলো, ওরা আপনার সাথে যা করতো আমি তো তাই করছি। কি করছেন? কিছু না। ওরা ডিস্টার্ব করে? মনে তো হয় করে। সামনে দেখলে আর কথাবার্তা বলতে আসে না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু গিফট বক্সটাও তার বন্ধ হয়নি আগের মতো। কিভাবে বুঝলেন গিফটস গুলো ওরাই দিয়েছে? কখনো খুলে দেখেছেন? অন্য কেউ তো দিতে পারে। কি কি পাঠিয়েছেন গিফট বক্সে? যদি না পেলে থাকেন খুলে দেখবেন। কেন পাঠিয়েছিলেন? জানি না। পাঠানোর কোনো কারণ ব্যাখ্যা করবেন? আপাতত না। আড়াল থেকে কাউকে গিফট পাঠানোকে কি বলে? আমি এর কারণ হিসেবে কি ধরে নিব? সত্যিই জানি না। ওকে। আমি কি ধরে নিব কেউ আমাকে ভালোবাসে? আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে যেদিন আমাকে বলতে পারবে আমাকে ভালোবাসে, সেদিন যেন আমার সামনে আসে। সাহস বেড়ে গেছে নাকি? আমি অবশ্য শুনেছি ছেলেদেরকে একটু আশকারা লাই দিলে নাকি ছেলেরা সবকিছুই করতে পারে। কি কি করতে পারে? আমি যেটা ভেবে নিয়েছি সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে প্রশ্ন করব, কি? তোমার বাসায় কে কে আছে? আমি আর মা। আচ্ছা, কারো বাসায় যেতে হলে কি কোনো সম্পর্কের দরকার আছে? তাহলে আমাদের সম্পর্কের নাম কি হবে? আমি রাখতে চাই হাত তোমার হাতে, আবার আমি ডাকতে চাই নাম ধরে, দাও যদি অধিকার। আমি রাখতে চাই হাত তোমার হাতে, আবার আমি ডাকতে চাই নাম ধরে, দাও যদি অধিকার। আমি থাকতে চাই খুব করে ছায়া হয়ে তোমার, আমি আঁকতে চাই তোমাকে হৃদয় ভাজে আবার। তুমি ছাড়া এখন
মগ্ন তোমাতে অল্প ভুলের এত ব্যথা কি করে হয় বলো, গল্প করে মুখোমুখি সমাধান করি চলো। অল্প ভুলের এত ব্যথা কি করে হয় বলো, গল্প করে মুখোমুখি সমাধান করি চলো। আমি থাকতে চাই খুব করে ছায়া হয়ে তোমার, আমি আঁকতে চাই তোমাকে হৃদয় ভাজে আবার। তুমি ছাড়া এখন আমার অন্য আর তো কিছু নেই। দিনে রাতে অজুহাতে মগ্ন তোমাতে। তোমার সমস্যাটা কি আমাকে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে বলতেছি তোমার বাসা নিয়ে চলো, বাসা নিয়ে চলো, মার সাথে দেখা করে দাও, কিন্তু পাত্তাই দিচ্ছ না আমাকে। সমস্যা কি? বাসা নিতে চাচ্ছ না কেন? না, নিতে চাবো না কেন, খুব করে যাচ্ছি, কিন্তু ওই যে আমি একটু ভীতু। হ্যাঁ, না ভীতু কেন হব? ভীতু না, ওই রকমই কিছু একটা, মানে মার সামনে যে কথা বলার সাহস পাইনি। নর্মালি মেয়েরা ভয় পায়, মেয়েরা ভীত হয়, তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? ফ্যামিলি তো, সো কি বলবো, মা কিভাবে নেবে, সব মিলে টিলে একটু সাহসটা কম পাচ্ছ। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তোমার মনে নাই তুমি আমার জন্য কতগুলো বখাটে ছেলেকে পিটাইছো? সোজা হয়ে গেছে তোমার ভয়, ভুলে গেছো? বখাটে পিটাইছি? হ্যাঁ। কবে পিটাইলাম? কে বলছো তোমাকে বখাটে পিটাইছি? মানে আমি তো বখাটে পিটাই নেই। ও ওই যে ওদের কথা, ওটা তো আমি আমার ক্যাম্পাসের যে ভাই ব্রাদাররা ছিল আগে ওদেরকে ফোন দিচ্ছি, দিয়ে বললাম যে এরকম একটা সমস্যা হচ্ছে, ওরা এসে সলভ করে দিচ্ছে। আমি ওদেরকে একটু ছোটখাটো নাস্তা পানি খাওয়াই দিচ্ছি। কি বলো? সত্যি? শোনেন দেখি, তোমার যদি সাহস থাকে সেই সাহসের সব জায়গায় দেখাইতে পারো। আমি তো একটা ভদ্র ছেলে, তাই না? আমার ভায়োলেন্স, মারামারি এগুলো একদমই পছন্দ না। এই জন্য যেহেতু অন্যদের দ্বারা হয়ে গেছে, নিজে কেন জড়াবো বলো? কিন্তু এখন যদি তোমার সামনে ওই বখাটেরা আমাকে আবার ডিস্টার্ব করে, চোখ বন্ধ করে পিটাবো, ঘুরে ঘুরে পিটাবো, যে ডানে বামে আসবে তারই পিটাবো, দেখবো না কি আছে। এখন সাহস থেকে বাবা? কারণ এখন তুমি আমার। শোনো, তখন যখন ঘটনাটা ঘটছিল না, তুমি ছিল মহলের একটা মেয়ে, মহলের একটা সমস্যা একভাবে সমাধান করে দিলেই হয়, কিন্তু এখন তুমি আমার পরিবার, আর আমার পরিবারের দিকে কেউ যদি চোখ দেয় এটা আমি সহ্য করবো না। তাই না? তাই টেবিলটা না কেমন যেন অনেক বড়। Power. Chumuke action.
বিপদে পড়ে যেতেছি রে। কি বিপদ? মা বারবার বাসায় যেতে চাইতেছে, বলতেছে মার সাথে নাকি দেখা করবে। তো সমস্যা কি? এমন একটা ভাব করতেছিস মানে জানিস না সমস্যা কি। শোন, তুই যেটাকে সমস্যা মনে করতেছিস এটা আসলে কোনো সমস্যা না, একটা সিলি ম্যাটার। তারপরও আমি তো আমার মাকে অনেক ভয় পাই, তাই না? আমার কথা হচ্ছে কি, রিলেশনের প্রথম দিন থেকে ও শুধু বাসা যাবো, আন্টির সাথে দেখা করবো, আন্টির সাথে দেখা করবো, এইসব করতেছে কেন? এই কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। শোন, তোকে একটা কথা বলি, তুই যেটাকে সমস্যা মনে করতেছিস এই সমস্যার তাকে সম্মুখীন হতে হবে। সম্মুখীন না হলে তুই কেমনে বুঝবি যে এটা একটা সমস্যা? আর যদি সমস্যা হয়েও থাকে সেটা একটা সমাধান হয়ে যাবে। প্যারা গাইস না বাবা, চিল। হবে না, মা ওকে কোনোভাবে পছন্দ করবে না, বুঝছিস? সে সারাক্ষণ আমার কানের কাছে এসে বলতে থাকে যে একটা পর্দানশীল মেয়েকে এনে ঘরের বউ বানাবে। দেখ, আমি কারো পছন্দ অপছন্দকে ছোট করতেছি। মার জেগে মা ঠিক আছে, কিন্তু এক একটা মানুষের তো পছন্দ এক এক রকম হইতে পারে, তাই না? একটা জিন্স প্যান্ট পরা মেয়ে, ওর শিক্ষাগত দিক দিয়ে হোক, ব্যবহারের দিক দিয়ে হোক, চালচলনের দিক দিয়ে হোক, ফ্যামিলি দিক দিয়ে হোক, ভালো তো হইতেই পারে। কেন সবসময় আমাকে মানে একটা জায়গায় থেকে যেতে হবে? তোর এই যে ওভার থিঙ্ক করার যে অভ্যাসটা এটা একটু চেঞ্জ কর। আর তাছাড়া প্রেম তো কইরাই ফেলাইছিস, এখন আর প্যারা নিয়ে লাভ আছে? হ্যাঁ, তাও যদি এমন হইতো যে না প্রেম করার আগে বিষয়টা নিয়ে ভাবতি, তাইলে একটা কিছু বুঝতাম। কি ওভার থিঙ্ক করাটা এবার ভাববি। আরে কই দাঁড়া, বসুন, আমি তাহলে ভিতরে গিয়ে মাকে ডেকে নিয়ে আসি। ওকে। মা, একটু দিকে আসবা, কথা ছিল। কি বলবি বল। বল। আমি একটা অন্যায় করে ফেলছি মা। একটাই? বেশি। কয়টা? মনে হয় 2টা। তো এই 2টা অন্যায়ের জন্য কি কি শাস্তি হতে পারে সেটা তুই নিজেই নিজেকে দিয়ে দে, যা। মা, কথাগুলো একটু শোনো। আচ্ছা ঠিক আছে, বল। একটা ফ্রেন্ডকে নিয়ে আসছি বাসায়। ও, আবার নতুন কি? আমার ফ্রেন্ডটা বন্ধু না, তো বান্ধবী, গার্লফ্রেন্ড আর কি। এটা তাহলে একটা অন্যায়, আরেকটা কি? আরেকটা বই। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে মেয়েটাকে হয়তো আমার পছন্দ হবে না, তারপরও ভালোবেসে ফেলছি। আমি যে পছন্দ করব না সেটার কারণটা কি? তুমি তো ওই যে পর্দানুশীল মেয়েদেরকে পছন্দ করো। ও না মা একটু অন্যরকম, এই জিন্স প্যান্ট পরে, শার্ট পরে আর কামিজও পরে মা, কিন্তু
হিজাব পড়তে দেখি নাই কখনো। আমি তো জানি তোমার পছন্দ খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু না জেনে হঠাৎ করে যদি কাউকে কেউ ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে, সেটা তো দোষ না, তাই না? হ্যাঁ, আমার মনে হয়েছে কি যে জোর করে তো আর কাউকে পরিবর্তন করতে পারবো না। আমি আমার কপালে যদি ও থাকে তাহলে তো কোনো না কোনোভাবে ও আসবে, বা মা আল্লাহ তো চাইলে যে কোনো কাউকে হেদায়েত করতে পারেন, তাই না? সরি মা, তুমি প্লিজ আমাকে একটু মাফ করে দিয়ে জাস্ট 2টা মিনিট একটু কথা বলো, দেন চলে যাবে, সমস্যা নেই, জাস্ট 2 মিনিট। মানুষ ভালো কি মন্দ তার ব্যবহারে আর মনের উদারতায় প্রকাশ পায়। আর আমি ওর পোশাক দেখবো না, ওর মনের ভেতরটা দেখবো, ওর ব্যবহার দেখবো। আমাদের সাথে মিশতে মিশতে ও একদিন নামাজ কালাম ইনশাল্লাহ ভালোবেসেছিল। তুই কোনো চিন্তা করিস না, যা আমি আসছি, যা। ইটস ওকে। আসতেছেন উনি। তাহির, এত নার্ভাস কেন? কই রিল্যাক্স। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো? আমি ভালো আছি আন্টি, আলহামদুলিল্লাহ। জানেন আন্টি, আমি না অনেকদিন ধরে বলছিলাম তাহিরকে যে আমাকে নিয়ে আসো বাসায়, আন্টির সাথে একটু দেখা করি। ও প্রত্যেকবার বলেছে নিয়ে আসবো নিয়ে আসবো, এতদিন নিয়ে আসিনি, আজকে নিয়ে এসছে। আমার শখ মিটে গেল আপনাকে দেখার। কি রে, তুই বসে আছিস কেন চুপ করে? ওর পছন্দের খাবার নিশ্চয়ই তুই জানিস, তুই একটু হোটেলে যেয়ে ওর পছন্দের খাবারগুলো কিনে নিয়ে আয়। আমি আসলে আজকে ভালো মন্দ কিছু রান্না করিনি। আন্টি, আপনি আমার খাবার নিয়ে একদম টেনশন করবেন না। আর আমি এমনি তো বাইরের খাবার খাবো না, আমি যদি খাই তাহলে আপনার হাতে রান্না খাবো। আপনি আমাকে নিজ হাতে খাইয়ে দেবেন? দেখো মেয়ে বলে কি, অবশ্যই খাইয়ে দেব। আর তুই এক কাজ কর তাহির, একটু বাজারে যা, বাজারে গিয়ে গরুর মাংস আর একটা মুরগি কিনে নিয়ে আয়। তুমি চা বা কফি কিছু খাবে? হ্যাঁ আন্টি, কফি খাওয়া যায়। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ আন্টি, আমি আসি আপনার সাথে। এসো এসো। দেখা হয়েছে আমাকে? ঠিক মতো দেখা হয়েছে তোমার? তাহলে একটা প্রশ্ন করি, আমাকে তোমার কোন ভাবে ভালো লাগে? মানে যেভাবে দেখে আমাকে পছন্দ করেছিল ওইভাবে, নাকি অন্য কোনো ভাবে দেখতে চাও? হ্যাঁ ঠিকঠাকই তো আছে। সব ঠিক থাকলেই ভালো। তাই তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা সত্যি, কিন্তু সে ভালোবাসার দোহাই দিয়ে তুমি আমাকে কখনো চেঞ্জ হতে বলো। ইন ফিউচার
আমাকে বললা যে আমার এটা ভাল লাগছে না, ওইটা ভাল লাগছে না, আমাকে চেঞ্জ হতে হবে, আমার পোশাকের সমস্যা। মোট কথা, আমার স্বাধীনতার হস্তক্ষেপ আমি চাই না। আমি তোমাকে এটা প্রমিস করতে পারি যে আমি তোমাকে কখনোই ঠকাবো না, কিন্তু আমি যেভাবে বড় হয়েছি আমি সেভাবে আমার জীবনটাকে এগিয়ে নিতে চাই। তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে শুরুতেই জানিয়ে দিও, কারণ আমাদের সম্পর্কটা এখন যে অবস্থায় আছেন, আমাদের যদি ছাড়াছাড়ি হয়ে যায় আমি কষ্ট পাবো, কিন্তু মানিয়ে নিতে পারবো। পরে হলে কষ্টটা বাড়বে। আমার যদিও তোমাকে কথাগুলো আগে বলা দরকার ছিল। এনিওয়ে, তোমার কাছে এখনো সময় আছে। তুমি আগামী কালকে আমার বাসার সামনে একটু এসো। আমার কথাগুলো যদি মেনে নিতে পারো তাহলে আমরা সম্পর্কটা সামনে আগাবো, আর যদি না পারো তাহলে সব শেষ করতে হবে। আমি আসি। আমি রাখতে চাই হাত তোমার হাতে আবার, আমি ডাকতে চাই নাম ধরে, দাও যদি অধিকার। আমি রাখতে চাই হাত তোমার হাতে আবার, আমি ডাকতে চাই নাম ধরে, দাও যদি অধিকার। আমি থাকতে চাই খুব করে ছায়া হয়ে তোমার, আমি আঁকতে চাই তোমাকে হৃদয় ভাজে আবার। তুমি ছাড়া এখন আমার অন্য আর তো কিছু নেই। দিনে রাতে অজুহাতে তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাকে নিয়ে তোমার চাঁদে যেতে ইচ্ছা হয়? আচ্ছা, তো এটা প্রকাশ করেছো কখনো? না। তোমার পিছনে দাঁড়িয়ে তোমার সাথে নামাজ পড়বো, এটাও চাও? অবশ্যই চাই। এটা আমাকে কখনো বলেছো? আমাকে তোমার কিভাবে পছন্দ? আজকে যেভাবে দেখছো এভাবে, নাকি রেগুলার যেভাবে দেখো এইভাবে? আজকে যেভাবে দেখছি। এটা আমাকে কখনো বলেছো? তাহির, আমি তোমার চোখে শুনবো, তুমি যেভাবে সাজাবে আমি ওভাবেই সাজবো, এইভাবে আমরা বাঁচবো। মনের লুকানো কথাগুলো বলতে জানতে হয়,
না হলে হারিয়ে যাবার পর আফসোসের একটা আকাশ তৈরি হয়। তোমার পছন্দগুলো তুমি প্রকাশ না করলে তোমার পাশের মানুষটা কিভাবে বুঝবে তোমার কি পছন্দ? বলে দিতে হয়, না হলে মাঝে মধ্যে হাত দেওয়া হয়। এইদিকে তাকাও, আমি তোমার চোখে সুন্দর। তুমি যেভাবে সাজাবে আমি ওইভাবেই সাজবো, ওইভাবে আমরা বাঁচবো। আমাকে তুমি তোমার মতো সাজিয়ে নেবে? আমি না তোমার চোখে সুন্দর হতে চাই, অন্য কারো চোখে না। খুব পছন্দ করি তোমাকে, অনেক যত্নে আদরে আগলে রাখবো তোমাকে। তুমিও রেখো। তুমি আমাকে বারবার 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 এই সুযোগ দিও, তারপর দেখো পৃথিবীতে আমি তোমার জন্য কিছু অনেক আনন্দ। Power. Chumuke Action.